আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফিরে আসলাম আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি খাসির ঠ্যাঙে এই যে নিহারি করে দেখাবো আপনাদের ঘরে, আপনারা দেখতে থাকুন। আমরা নিহারি বলি, আমরা কি বলেন জানি না। এটা প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার আমি আমাদের রান্না করে দেখাবো। দেখুন, প্রথমে প্যান বসিয়ে দিলাম। এবার ননস্টিক প্যান গরম হয়ে গেছে, পরিমাণ মতন অয়েল দিলাম। লং, ডালচিনি, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা এবার নাড়াচাড়া করবো। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে, যাতে আমি রেসিপি আপনাদের সামনে সবার প্রথম এসে হাজির হয়। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু গোল্ডেন কালার করে নিতে হবে। ফেসবুকে যে বন্ধুরা দেখবেন পেজটা ফলো দিয়ে দেবে, দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বন্ধুদের হলে শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে বলবেন আমার এই নিহারির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আপনারা কীভাবে রান্না করেন জানি না, আমি আমার মতন করে করছি। আমার এই রেসিপি ভালো হলে অবশ্যই লাইক দেবেন। এবার অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষতে হবে এটা, মশলাটা এইভাবে কষে নেবো। এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। ওতে এবার ওই ঠ্যাংগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষতে হবে, কেন খাসির এ তো গন্ধটা থাকবে। এই যে এইভাবে ভালো করে কষবে, যতটা কষবে ততটা স্বাদ হবে। খেতেও তো অসাধারণ হয়েছিল, কি বলবো আপনাদের ঘরে। দেখুন কষাটা কত সুন্দর হয়েছে, কত ইয়াম্মি লাগছে না? হ্যাঁ, এবার এইভাবে ভালো করে কষতে হবে। কষে কষে কষানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি পানি দিয়ে দেবো, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা। আমি যে এইভাবে স্টেপ বাই স্টেপ হয়েছে, আপনারা এইভাবে করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার ঢাকনা খুলে দেখবো হয়েছে কি না। ঢাকনা খুলে এবার নেড়ে দিলাম, দিয়ে দিলাম বন্ধুরা। এবার ওর উপর দিয়ে এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার হয়ে গেছে, নামিয়ে নেবো। আমি একটা ফোড়ন দেবো। এবার প্যান বসিয়ে দিলাম, ননস্টিকের প্যান বসিয়ে দিলাম। এবার প্যান গরম হয়ে গেছে, এবার অয়েল দিয়ে দেবো। পরিমাণ মতন অয়েল দিয়ে দিলাম। অয়েল দিয়ে শুকনো লঙ্কা দিলাম, ওতে দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে এবার একটু ওটা ভাজা ভাজা করে এবার গোল্ডেন কালার করে নিতে হবে। এইভাবে পেঁয়াজ আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম, ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে এবার নেড়ে দেবো ভালো করে। এবার হয়ে গেছে, এবার আমার নিহারি এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর, কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে অসাধারণ হয়েছে। এবার ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার কি আজকে বলতে এতে লেবু রস দিয়ে এবার আপনারা খাবেন, লুচি, পুরি, রুটি, হ্যাঁ চালের আটার রুটির সঙ্গে খেতে পারো, এমনি রুটি দিয়ে। দেখুন কতটা সুন্দর, কত ইয়াম্মি লাগছে, কতটা সুন্দর কালার এসছে। এবার আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি, আমি পুরির সাথে, দেখতে থাকো। বন্ধুরা কী বলবো, এই খাসির ঠ্যাং নিহারি এভাবে বানাবেন, খেতে অসাধারণ হয়েছে। কি বলবো আপনারা পুরি, রুটি সাথে খেতে পারেন, খেতে অসাধারণ। আমি যেভাবে বানাই সেইভাবে বানাবেন, হেভি টেস্ট হয়েছে। কি বলবো আপনারা এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হবে। আমরা এটাকে নিহারি বলি, আপনারা কি বলে জানি না। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এই রেসিপি যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান, আমার চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করবেন, করে আমার পাশে থাকবেন, তাতে নতুন নতুন আমি রেসিপি সবার আগে আপনাদের সামনে এসে হাজির হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।